আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমানে আজকেও সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে প্রত্যেক ইসলামিক বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হজ বিষয়ক ধারাবাহিক আলোচনা করতেছিলাম গত জুমাতে আমরা হজের বিধিবিধান এবং হজের ফজিলত সম্পর্কে আলোচনা করতেছিলাম। হজের ফজিলত আলোচনা করতে গিয়ে আমরা কয়েকটি ফজিলত আলোচনা করেছিলাম। হজের অসংখ্য ফজিলত রয়েছে, তার মধ্যে আজকে কয়েকটি ফজিলত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। হজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্রতা দূর করে দেন এবং গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা রয়েছে, আপনার আমার নবী বিশ্ব নবী ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরার ধারাবাহিকতা রক্ষা করো। فإنهما ينفعان الفقر والذنوب, কেননা এর মাধ্যমে হজ এবং উমরার মাধ্যমে গুনাহ এবং দারিদ্রতাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এরপর আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি والذهب والفضة, যেইভাবে লোহার ভিতর থেকে লোহার ময়লাগুলোকে কামার ব্যক্তি যখন আগুনের মধ্যে রেখে দেয়, এবং যখন স্বর্ণকার যখন স্বর্ণকে অথবা রৌপ্যকে আগুনের মধ্যে রেখে দেয়, তখন আগুনের মধ্য থেকে যখন পরিচালিত হয়ে যায়, তখন লোহার ভিতরে থেকে সকল প্রকার ময়লা বিদূরিত হয়ে যায়, এবং স্বর্ণকার যখন আগুনে পরিচালিত করে, তখন স্বর্ণ এবং রৌপ্যের ভিতর থেকে ময়লা বের হয়ে যায়, ঠিক কিনা? তখন খাঁটি স্বর্ণে পরিণত হয়ে যায় এবং খাঁটি লোহায় পরিণত হয়, ঠিক কিনা? আপনার আমার নবী বিশ্ব নবী বুঝিয়েছেন, ওইভাবে যেইভাবে আগুনের প্রজ্বলিত করার কারণে লোহার ভিতর থেকে সকল প্রকার ময়লাগুলোকে দূরীভূত হয়ে যায় এবং স্বর্ণরৌপ্যের ময়লা দূর হয়ে যায়, ওইভাবে যদি হজ করা হয় এবং উমরা করা হয়, তার ভিতরে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এবং তার দরিদ্রতা থাকতে পারে না। সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম এরপরে হজের আরেকটি ফজিলত হয়েছে। হাজীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, ওয়াফদুল্লাহি সালাসা, তিন শ্রেণীর মানুষের আল্লাহর মেহমান। কয় শ্রেণীর? তিন শ্রেণীর। নবী আলাইহিস সালাম বলেন, আল গাজী ওয়াল হাজ্জ ওয়াল মুতামির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে আবার গাজী হয়ে বাড়িতে ফিরে আসে, এবং হজ যে ব্যক্তি করে এবং যেই ব্যক্তি উমরা করে, এই তিন শ্রেণীর ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। সুবহানাল্লাহ। অপর হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, যেই ব্যক্তি হজ করে এবং যেই ব্যক্তি উমরা করে এই ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন দাউতু আজাবাহুম, যখন আল্লাহর এই মেহমানেরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া সমূহকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর ওয়া ইন ইস্তাগফিরুহু গফারা লাহুম, আর যদি আল্লাহর এই মেহমানের আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহর মেহমানেরা অর্থাৎ হাজিগণ এবং ওমরা কারিগণেরা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য হজ ওমরা করার ফজিলত আছে কি আছে না? এছাড়াও হজ ওমরার অনেক ফজিলত রয়েছে। ওমরার আরেকটি ফজিলত সম্পর্কে আপনার আমার নবী বিশ্ব নবী বলেন ফাইন্না উমরাতান ফি রমাদান তাকদি হাজ্জাতান, যদি কোন ব্যক্তি রমাদানুল মুবারকে উমরা করে ওই ব্যক্তি যেন একটি কবুলযোগ্য হজ আদায় করলো। সুবহানাল্লাহ। আও হাজ্জাতাম মাই, অথবা আমার সাথে সেই ব্যক্তি যেন হজ করলো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যেই ব্যক্তি রমাদানুল মুবারকে একটি উমরা আদায় করবে ওই ব্যক্তির উমরাকে কবুল করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি উমরা করা হয় অথবা হজ করা হয় তাহলে নিশ্চিন্তে থাকা যায় যে আমার উমরা অথবা হজ কবুল হয়েছে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে নিশ্চিত দিয়ে বললেন কোন ব্যক্তি যদি রমাদানুল মুবারকে এইভাবে উমরা করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উমরা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত আছে কি আছে না? এইজন্য আমাদের কি করা দরকার? অন্তত রমাদানুল মুবারকে উমরা করা দরকার যাদের সামর্থ্য রয়েছে।